সেলুলয়েড স্ক্রিনের সামনে দাঁড়িয়ে কোনো কাজ করছে, দুটোই সমান এবং দুটোর ক্ষেত্রেই নিজেকে তুলে ধরার একটা বিষয় থাকে, আপহোল্ড করার একটা বিষয় থাকে এবং সবার সামনে কীভাবে নিজেকে উপস্থাপন করা যায় সেটার একটা বিষয় থাকে। তো আমার মনে হয়েছে কোথাও না কোথাও গিয়ে দুটো ক্ষেত্রেই সমান। ক্যারেক্টারটা একটা সেলফ সেন্টার ক্যারেক্টার, মানে বেশি মেশে না কারোর সাথে, একাকিত্বের মধ্যেই থাকে। একটা মেয়ে আসার পর তার জীবনে কী কী হতে চলেছে, কী কী পরিবর্তন হতে চলেছে সেটা নিয়েই গল্প। নিঃশর্ত এক ভালোবাসার গল্প নিয়ে সৌভিকদের পরিচালনায় নতুন স্বল্প দৈর্ঘ্যের ছবি নিঃশর্ত সম্প্রতি হয়ে গেল তারই ট্রেলার এবং মিউজিক লঞ্চ। দেখা যাক যে আমার এই সুন্দর কাজ সৌভিকের পরিচালনায় নিঃশর্ত, রাজন্যাকে তো সবাই ভালোবেসে নিয়েছে, নিঃশর্তের রাজন্যাকে দেখা যাক মানুষ কতটা ভালোবাসে। দুটো কাজের মধ্যে একটা সিমিলারিটি রয়েছে, সেটা হচ্ছে যে দুটো ক্ষেত্রেই না প্রচণ্ড অক্লান্ত পরিশ্রম প্রয়োজন হয় এবং দুটো ক্ষেত্রেই ওই সবটা কিন্তু লাইট ক্যামেরা অ্যাকশন। মঞ্চে দাঁড়িয়ে রাজন্যা যখন বক্তব্য রাখছে আর রাজন্যা যখন এই সেলুলয়েড স্ক্রিনের সামনে দাঁড়িয়ে কোনো কাজ করছে, দুটোই সমান এবং দুটোর ক্ষেত্রেই নিজেকে তুলে ধরার একটা বিষয় থাকে, আপহোল্ড করার একটা বিষয় থাকে এবং সবার সামনে কীভাবে নিজেকে উপস্থাপন করা যায় সেটার একটা বিষয় থাকে। তো আমার মনে হয়েছে কোথাও না কোথাও গিয়ে দুটো ক্ষেত্রেই সমান, তাই হয়তো মঞ্চের রাজন্যা আর রিলের রাজন্যা কোথাও না কোথাও গিয়ে এক হতে পারছে। ক্যারেক্টারটা একটা সেলফ সেন্টার ক্যারেক্টার, মানে বেশি মেশে না কারোর সাথে, একাকিত্বের মধ্যেই থাকে। একটা মেয়ে আসার পর তার জীবনে কী কী হতে চলেছে, কী কী পরিবর্তন হতে চলেছে সেটা নিয়েই গল্প। সবাই দেখো, নিশ্চয়ই ভালো লাগে। ও খুব মিলিয়ে মিশিয়ে কাজটা করতে পারে, ঠিক আছে। আমি সত্যি বলবো, অনেক সিরিয়াস নোট, এত সুন্দরভাবে ও মিলিয়ে মিশিয়ে নিয়েছে ব্যাপারটাকে যে আমার কোনো দিন মনেই হয়নি যে একটা আলাদা পার্সোনালিটির সাথে কাজ করছি বা একটা আলাদা মানুষ। ও যেমনভাবে আমরা কথা বলি, যেমনভাবে থাকিস, ঠিক সেমনিভাবে মিলিয়ে মিশিয়ে সবাই মিলে, সৌভিকদা, আমি, রাজন্যা, সমরেশদা, যারা পেছনে কাজ করেছে, এত মানুষ সবাই মিলে খুব মিলিয়ে মিশিয়ে ব্যাপারটাকে গুছিয়ে নিয়েছি আমরা। নেত্রীকে রেট করলে কি হয়, যদি তুলে রাখা যায় পুরোপুরিভাবে, আমি তো পুরোপুরিভাবে তুলতে চাই, কিন্তু বহু সমস্যা হতে পারে ওরও জীবনে, আমারও জীবনে, তো আমি ওইসব নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে হ্যাঁ, একটা ছোট্ট একটা জিস্ট দেবো সবাইকে, এরম হতে পারে। গল্পটা পুরো মিষ্টি প্রেমের গল্প যাকে বলা যায়। খুব ভালো লাগবে প্রত্যেকটা লোকের। সৈকত আছে, রাজন্যা আছে, দুজনেই যথেষ্ট সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ। একজন তো নেত্রী প্লাস অভিনেত্রী, দুটোই। তো সেখান থেকে যথেষ্ট চেনা মুখ আশা করব। চেনা মুখের থেকেও বড় কথা হচ্ছে তারা অভিনয়টা নিজেদের ভেতর থেকে করেছে, আমার বেসিক্যালি মনে হয়েছে। রাজন্যাকে বেছে নেওয়ার কারণ, রাজন্যার সাথে আমার কথোপকথন যখন শুরু হয় তখন মনে হয়েছিল ওর মুখের আদল একটা, ওর যে হাসিটা, ওর যে কালে টোল পড়ে, সেই একটা মেয়ের দরকার ছিল আমার। তো আমি খুঁজতে মানে অ্যাট এ টাইম একদম লাস্ট পজিশনে গিয়ে সৈকত যখন আমার সিলেক্ট হয়ে যায়, সৈকতের সাথে আমার কথোপকথন হয়ে যায় এবং সৈকতকে আমি বলেছিলাম যে তোমার যদি কোনো প্রেফারেন্স থাকে তুমি বলতে পারো, সেখানে আমি নতুন মুখ নিয়েই কাজ করতে চাইছি। তো তখন বললো আমিও দেখছি সৈকতদা। তো দেখতে আমিও সৈকতকে বললাম যে একটি মেয়ে আছে, দেখো ছবিটা পাঠালাম, তোমরা তো মানে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়। তো তখন দেখলাম যে ও তো ভীষণ পরিচিত, ভীষণ মানে চারিদিকে পরিচিত। সেখানে ভাল লাগলো যে না, একটা ক্লিপ পাঠা দেখি একটুখানি। দেখলাম যে না, এরকম মেয়েকে নিয়ে কাজ করা উচিত। তো সেই ক্ষেত্রে রাজন্যাকে বললাম যে কর। তো দেখলাম ঠিকঠাক সব মিলিয়ে। সৌভিকের সঙ্গে শুধু কাজ করি না, সৈকতের সঙ্গেও কাজ করে ভীষণ ভালো লেগেছে, কারণ আমার মনে হয় আমরা সমবয়সী বা কাছে পিঠে আমাদের বয়স, তো আমাদের সেই ভাইবটা ম্যাচ করেছে, সেই ভাব তরঙ্গটা, ওয়েভলেন্থটা ম্যাচ করেছে। তো খুব ভালো লেগেছে এবং সৌভিকের যে ভাবনা চিন্তা, যে পরিচালনা, সেটা দুর্ধর্ষ, অসাধারণ। কারণ ও এই বয়সে দাঁড়িয়ে এত সুন্দর কাজ মানুষকে উপহার দিচ্ছে এবং তার মধ্যে একটা করে মেসেজ রয়েছে, একটা করে বার্তা রয়েছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট সমাজের কাছে। আর সৈকত অসাধারণ অভিনয়ের কথা শুধু অসাধারণ বলবো না, অসাধারণ কোপ আপ করতে পারে প্রত্যেকটা সিচুয়েশানে, প্রত্যেকটা মানুষের সঙ্গে, দ্যাট ইজ ভেরি গুড। আর গল্পটা অবশ্যই নিঃশর্তের যে ভাবনা, সেই ভাবনা মানুষ, আমি মনে করি, উত্তর দেবে, মানুষ দেখে জাজ করবে। কিন্তু আপনারা দেখুন, খুব ভালো লাগবে, কারণ প্রত্যেক রিলেট করতে পারবে, প্রত্যেকে তার নিজের সঙ্গে রিলেট করতে পারবে। এই স্বল্প দৈর্ঘ্যের ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নেত্রী তথা অভিনেত্রী রাজন্যা হালদার। এছাড়াও রয়েছেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ সৈকত দে। এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।